দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের মিনিস্ট্রিগুলো বা হচ্ছে আমাদের যারা এই মন্ত্রণালয়গুলোতে যারা মূলত দায়িত্বশীল তাদের আসলেই যেই সব বিষয়ে অতীব গুরুত্ব সহকারে দেখা উচিত তার আসলে আমরা অনেকটাই সংকট আমরা লক্ষ্য করেছি আর কি, বিভিন্ন সময় লক্ষ্য করেছি, এখনও তাই লক্ষ্য করছি। আমরা গিয়েছিলাম একটা 6 সদস্যের প্রতিনিধি দল, আপনাদের চেইন অ্যাপারেলস থেকে 3 জন শ্রমিক এবং হচ্ছে আমাদের জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইং থেকে আমাদের শাহ আলম ভাই এবং আমাদের আখি আপা সহকারে আমরা গিয়েছিলাম। তো আমাদেরকে বলা হয়েছিল যে প্রধান শ্রম উপদেষ্টা মহোদয়ের সাথে আমাদের সাক্ষাৎ হবে এবং সেখানে আমরা দাবিগুলো তুলব, আপনাদের সেই দাবিগুলো নিয়ে হচ্ছে আমরা একটা পর্যালোচনা আলোচনা করে সেখান থেকে একটা ফলাফল নিয়ে আসবো এই আশা করেই কিন্তু আমরা গিয়েছিলাম। কিন্তু আমরা আসলে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমরা ফিরে আসতে বাধ্য হয়েছি। আমাদেরকে বলা হচ্ছিল যে অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব বা হচ্ছে সচিবের পিএস এপিএস তাদের সাথে কথা বলে হচ্ছে আগামীকালকের জন্য তারা বিনীত অনুরোধ করেছিলেন যে আগামীকালকে একটা মিটিং ফিক্স করার জন্য, আগামীকালকে একটা মিটিংয়ে ডেট করার জন্য ওনারা চেষ্টা করবেন ইত্যাদি ইত্যাদি। তবে আমরা আসলে এটাতে আশ্বস্ত ছিলাম না, কারণ আমরা জানি শ্রমিকের সাথে কি করা হয়, শ্রমিকের ভাগ্য নিয়ে খেলা করা হয়। শ্রমিকের দাবির যখন রাস্তায় নামে তখন তাদের হুঁশ ফিরে, তখন তারা চাপে পড়ে, অথচ যখন আমরা ঘরে ফিরে যাব তখন আসলে এই দাবিটা নীল ফিতার লাল ফিতার দৌড়তে বা লাল ফিতার নিচে চাপা পড়ে যাবে। এটা আমরা জানি, এটা আপনারা তো বহুদিন যাবত আন্দোলন সংগ্রাম করছেন, তাই না? এখন এই ফাইলের নিচে চাপা পড়ার চেয়ে আমার কাছে মনে হয় এখানে বসে থাকা ভালো না। আমরা সেই সিদ্ধান্ত নিয়েছি, আমরা জানি যে আপনারা সেটাই চান। আপনারা কি এই মানে আগামীকালকে মিটিং এর জন্য হচ্ছে রাজি আছেন নাকি আজকে? আচ্ছা, তাহলে আমি মাননীয় সচিব মহোদয়কে মেসেজ দিয়েছিলাম, উনি বলেছেন আমাকে ফোন দেবেন অতি শীঘ্রই। ওনাদের একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আপনার গুরুত্বটাও আমরা আপনার গুরুত্বের জন্য, আপনার এই গুরুত্বপূর্ণ মিটিংয়ের জন্য আমরা এই 5 শতাধিক মানুষ, 5 শতাধিক শ্রমিক আমরা এই গরমের মধ্যে এখানে অবস্থান করছি, আপনার অপেক্ষায় আমরা আছি। তবে আপনি খুব শীঘ্রই আসুন, আমাদের সাথে কথা বলুন। সবচেয়ে ভালো হয় যদি আপনি এখানে এসে সবার সম্মুখে, এই মানুষগুলোর সম্মুখে কথা বলে যদি যান তাহলে সবচেয়ে ভালো হয়। আমি এটা বলেছি, আমরা অপেক্ষা করি, আমাদের অবস্থান থাকুক। তারপর যদি আসেন ওনারা রেসপন্স করেন তাহলে আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা নিব ইনশাল্লাহ। আমরা আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের আন্দোলন ন্যায্য, আপনাদের আন্দোলন ন্যায়সঙ্গত এবং যৌক্তিক, কোনো সন্দেহ নয় এতে। কিন্তু খুবই শান্তি শৃঙ্খলভাবে, খুবই সুশৃঙ্খলভাবে আমরা আন্দোলনটা পরিচালনা করি। যারা নেতৃবৃন্দ আছেন এবং যারা শ্রমিকবৃন্দ আছেন আপনারাও শান্ত থাকেন, ধৈর্য হারাবেন না, ধৈর্য ধরে অপেক্ষা করুন। আমরা আমাদের কাজগুলো করছি, আপনাদের যে অ্যাপারেলসের যারা নেতৃবৃন্দ আছেন তারাও চেষ্টা করে যাচ্ছেন। আমি প্রশাসনকে ধন্যবাদ দিতে চাই, প্রশাসনে যারা আছেন ওনারাও সহযোগিতা করছেন। আমরা সবাই মিলে ধৈর্য ধরি এবং হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সময়ের জন্য, কাঙ্ক্ষিত ফলাফলের জন্য অপেক্ষা করি।